নিধি বনে রাধাকৃষ্ণ আজও আসেন এবং সেখানে আজও রাধাকৃষ্ণের লীলা খেলা দেখা যায় বৃন্দাবনের নিধি বনে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাধাকে এবং কৃষ্ণকে কোনো একজন পরী বা কোনো একটা অশরীরী আত্মা বা ভূত এরকম টাইপের একসঙ্গে অনেকগুলো দেখা যাচ্ছে। তো রাধাকৃষ্ণ এবং গোপীরা লীলা খেলা দেখাচ্ছে রাত্রেবেলা। বিশ্বাস হচ্ছে না আমার কথা? ঠিক আছে, উইকিপিডিয়া থেকে দেখাচ্ছে। দেখুন উইকিপিডিয়া কি বলছে। উইকিপিডিয়ার তথ্য তো কোনো রকমভাবে আমরা মিথ্যে করে দিতে পারি না, এবং এটা বাস্তব ছবি। কিন্তু উইকিপিডিয়া যখন দিচ্ছে তার মানে এটা কোনো রকমভাবে কাল্পনিক ছবি হতেই পারে না, চান্সই নেই কোনো রকমভাবে। একটা মজার ঘটনা ঘটেছে আমার সঙ্গে, রাইট? এই কিছুদিন আগের ঘটনা। যে ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবো। অবধারিত এটা, আর ওইটাই হচ্ছে তাদের কাছে ভক্তি। কেন? কারণ তাদের জ্ঞান নেই। তো আমি কি চাইলে তাদের ব্রেন ওয়াশ করতে পারি না? প্রচণ্ড ইজি আমার পক্ষে। যে ভগবান আমাকে স্বপ্ন দিয়েছে যে ওখানে একটা পাথর রয়েছে মাটির নিচে গাদা, ওই পাথরটাকে তুলে নিয়ে এসে অমুক মন্দিরে প্রতিস্থাপন করতে হবে, এরকম ভগবান আমাকে আদেশ দিয়েছেন, আমি স্বপ্নাদেশ পেয়েছি। নীলাঞ্জনা পাল প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আপনার ব্যাখ্যার যতই সুনাম করি ততই কম, কারণ আপনি বাকিদের মতো মন গড়া কথা বলেন না, যুক্তি দিয়ে সঠিকভাবে বোঝান। আর এই জন্যই হয়তো প্রথমে আপনাকে কিছু ভিডিও দেখার পর আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম ভুল বুঝে, পরে নিজের ভুল বুঝতে পেরে আবার সাবস্ক্রাইব করি। আমার এই ধৃষ্টতা ক্ষমা করবেন। এরকম অনেকেই করে থাকেন, আপনি প্রথম না। এরকম প্রচুর ব্যক্তি আছে আমার কাছে, রাইট? তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন যে প্রথমে আমার আলোচনা তারা নিতে পারেননি, কিন্তু কিছুদিন পর গিয়ে বুঝতে পেরেছেন যে আমি যেটা বলছি সেগুলো সত্যি, বাস্তব, মানতে না চাইলেও সত্যি। পরে তারা সাবস্ক্রাইব করেছেন। এরকম অনেকবার ঘটেছে এর আগে। আচ্ছা, ওনার মেন প্রশ্নটা আসি এবার। উনি কি বলছেন যে আমি নিধি বনের রহস্য সম্পর্কে আপনার থেকে জানতে চাই। ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতে যেখানেই দেখি প্রায় প্রত্যেকে এটা প্রমাণ করতে ব্যস্ত যে নিধি বনের ওই রহস্যগুলো সত্য ঘটনা। কি সত্য ঘটনা? নিধি বনে আজকাল নাকি এখনও রাধাকৃষ্ণকে দেখতে পাওয়া যায় লীলা খেলতে। কিন্তু আপনার ভিডিওগুলো দেখার পর আমি আর মানতে চাই না, এবার জানতে চাই। আমি অনেকবার বলেছি ভিডিওতে যে মানলে চলবে না। আধ্যাত্মিকতা মানার জিনিস নয়, আধ্যাত্মিকতা হচ্ছে জানার জিনিস। আপনাকে আধ্যাত্মিক হতে হবে, নিজের আত্মা সম্বন্ধে, নিজের ভেতর সম্বন্ধে জানতে হবে কোনটা অহমবৃত্তি, কোনটা সত্য। বলেছি অনেকবার, উনি আমার ভিডিওর সেই কথাগুলোকে রিপিট করছেন বেসিক্যালি। আপনার ভিডিওগুলো দেখার পর অনেক ভুল ধারণা ভেঙে গেছে এবং তার প্রমাণও পেয়েছি। কিন্তু নিধি বনের এই রহস্যগুলো যুক্তি দিয়ে কিভাবে বিচার করব, নাকি এগুলো সত্যিই বাস্তব ঘটনা, এই বিষয়ে আপনার বক্তব্য কি জানার অপেক্ষায় রইলাম। নিধি বনের রহস্য সম্বন্ধে জানতে চাইছেন। নিধি বনে এরকম শুনতে পাওয়া যায়, ঠিকই বলেছেন। ইউটিউবে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে ঘাঁটলে চারিদিকে প্রত্যেকে এটাই প্রমাণ করতে ব্যস্ত যে নিধি বনে রাধাকৃষ্ণ আজও আসেন এবং সেখানে আজও রাধাকৃষ্ণের লীলা খেলা দেখা যায় বৃন্দাবনের নিধি বনে। এটা কি বাস্তব ঘটনা? এটা কি সত্যি? যারা আমার ভিডিও দেখছেন, রাইট, রেগুলার বেসিসে যারা আমার ভিডিও দেখেন, বা রেগুলার না দেখলেও কমসে কম এক আধটা স্কিপ দিয়েও যারা দেখেন, তারাও বুঝতে পারবেন যে কৃষ্ণকে আমি অনেকবার ব্যাখ্যা করেছি। কৃষ্ণকে, আর রিসেন্ট একটা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে রাধাকে। ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে, চাইলে আপনারা গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। ওখানে আমি এটাও ব্যাখ্যা করেছি যে রাধাকে। তো কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে সত্য, কৃষ্ণ হচ্ছে ব্রহ্ম। আর রাধাকে, রাধা হচ্ছে প্রকৃতি, রাইট? তো কৃষ্ণকে আমরা বলতে পারি পুরুষ, আর রাধা হচ্ছে প্রকৃতি, রাইট? আর এই পুরো আধ্যাত্মিকতার মূল বিষয়বস্তুই হচ্ছে পুরুষ আর প্রকৃতি। এই পুরুষ আর প্রকৃতির তত্ত্ব মানুষের মধ্যেও রয়েছে। মানুষের শরীরকে বলা হয় প্রকৃতি, এবং মানুষের ভিতরে যে সত্য, যে চেতনা, যে কনসিয়াসনেস, তাকে বলা হয় পুরুষ। তো এইরকমভাবে বিভিন্ন রকমভাবে বোঝানো হয়েছে আধ্যাত্মিকতাকে, রাইট? যাতে মানুষ তার ভিতর সম্বন্ধে জানতে পারে, মানুষ তার ভিতরে যে জিনিসগুলো চলছে, যে চিন্তাভাবনাগুলো তার ভিতরে চলছে, মনের মধ্যে চলছে, ব্রেনের মধ্যে চলছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় কখনো কনসিয়াস মাইন্ড বলা হয়, কখনো সাবকনসিয়াস মাইন্ড বলা হয়। তো ওই যে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড বলতে কি? চিন্তাভাবনা, রাইট? যে চিন্তাভাবনাগুলোকে আমরা ধরতে পারি সেটাকে বলা হয় কনসিয়াস মাইন্ড, আর যেগুলোকে ধরতে পারি না সেগুলো বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। তো এই যে চিন্তাভাবনাগুলো, কনসিয়াস মাইন্ডই হোক বা সাবকনসিয়াস মাইন্ডই হোক, যে চিন্তাভাবনাগুলো চলছে, রাইট, সেই চিন্তাভাবনাগুলোর উৎপত্তি কোথায় থেকে? সেগুলো কি আমার তৈরি করা, নাকি কোথাও থেকে এসেছে আমার মধ্যে? তার সোর্স কোথায়? এটাকে খোঁজাই হচ্ছে আসলে আধ্যাত্মিকতা। এবং এই খুঁজতে খুঁজতেই মানুষের চেতনার বৃদ্ধি হয়, মানুষের চেতনা জাগরণ হয়, এবং সেই পথটাই হচ্ছে আধ্যাত্মিকতার পথ। এবং এই আধ্যাত্মিকতার পথ জীবনের থেকে কোনো রকমভাবে আলাদা নয়। এরকম টাইপের নয় এই যে আমি জীবনে অন্যরকম কিছু করছি, আর এরকমভাবে আধ্যাত্মিকতা অন্যরকমভাবে প্র্যাকটিস করছি, না, তাহলে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। জীবন মানেই আধ্যাত্মিকতা, রাইট? অর্থাৎ আমি যদি আরও ভালোভাবে বলতে চাই যে জীবনকে সঠিকভাবে বাঁচা
হচ্ছে আধ্যাত্মিকতা। আমি আবার রিপিট করি, কোট আনকোট, সঠিকভাবে বাঁচা, উচিতভাবে বাঁচা, সঠিক থেকে আরও উন্নত শব্দ, উচিতভাবে বাঁচা। তো এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাধাকে এবং কৃষ্ণকে। তাহলে যদি এইটুকু আমরা বুঝে গেলাম যে রাধাকে কৃষ্ণকে, আমি পূর্ববর্তী ভিডিওর মানে আমার আগেকার ভিডিওর যে লিঙ্কটা কিছুক্ষণ আগে দেখালাম স্ক্রিনের মধ্যে, সেই ভিডিওটাও যদি দেখি তাহলেও আমরা বুঝতে পারবো যে রাধাকে কৃষ্ণকে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে রাধা কোনো বা কৃষ্ণ কোনো ব্যক্তি নয়। আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি যে কৃষ্ণ কোনো ব্যক্তি নয়, কৃষ্ণ হচ্ছে একটা দার্শনিক সংকেত, রাধাও হচ্ছে একটা দার্শনিক সংকেত। যেটা বললাম যে কৃষ্ণ হচ্ছে পুরুষ এবং রাধা হচ্ছে প্রকৃতি। তাহলে তারা যদি কোনো ব্যক্তি বা বস্তু বা ভগবান বা এরকম ধরনের কোনো স্থূল বিষয় না হয় বা স্থূল ব্যক্তি না হন, রাইট, তাহলে তাদের নিধি বনে দেখতে পাওয়া কিভাবে সম্ভব, কোন অ্যাঙ্গেল থেকে সম্ভব? কিন্তু মানুষ এটাকে সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? কারণ মানুষ ভাবে তাদের যেটা মনে হচ্ছে সেইটাই সত্য। আর আমি এটা ভিডিওতে বহুবার বলেছি, মনে হওয়াটা নয় সত্য, আসল সত্য মানুষকে খুঁজতে হয়, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মনে তো অনেক কিছুই হয়, একটা বাচ্চা ছেলেরও অনেক কিছু মনে হয়, তো সেটা কি সত্য? সেই মনই তো মানুষের মধ্যেই রয়েছে, একই মন। মন তো আজে বাজে আজগুবি যা খুশি চিন্তা করতে পারে, সেটা সত্য কিভাবে হতে পারে? সেটা সত্য নয়, সেটা তো মানুষের অহমবৃত্তি থেকে সৃষ্টি হচ্ছে। সত্য মানুষকে খুঁজতে হয় এবং সেই খোঁজ সারা জীবন চলতে থাকে। কেন সারা জীবন চলতে থাকে? কারণ সত্যের কোনো শেষ নেই। জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু সত্যের কোনো শেষ নেই, রাইট? তো সেই সত্যকে খুঁজতে হয়, যেটা মনে হচ্ছে সেটা সত্য নয়। তাহলে যেটা মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যে রাধাকৃষ্ণ আজও লীলা খেলা দেখাতে আসেনি জীবনে, সেটা সত্য কীভাবে হতে পারে? তাহলে এর মূল কারণ হচ্ছে আমরা বিজ্ঞানকে সরিয়ে রেখেছি। আমরা আমাদের জীবন দর্শন থেকে বিজ্ঞানকে সরিয়ে রেখেছি, আমাদের জীবনের অংশগুলো থেকে বিজ্ঞানকে পুরোপুরি সরিয়ে দিয়েছি। আর এর প্রচুর দাম দিতে হয়েছে আমাদেরকে, ভারতীয়দেরকে প্রচুর দাম দিতে হয়েছে এর জন্য। 200 বছর ইংরেজরা আমাদের উপর রাজত্ব করে গেছেন এই জন্য। তার আগে মুঘলরা রাজত্ব করে গেছে আমাদের উপর। কেন? কারণ আমরা বিজ্ঞানকে সরিয়ে রেখেছি। আমরা সত্যকে খুঁজতে চাই না, আমরা পরিশ্রম করতে চাই না। আর যেহেতু আমরা সত্যকে খুঁজতে চাই না, পরিশ্রম করতে চাই না, তার ফায়দা নিয়ে এই মুঘল বলুন বা ইংরেজ বলুন আমাদের উপর দীর্ঘদিন শতকের পর শতক রাজত্ব করে গেছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে নিধিবনে যেগুলো দেখা যায়, বিভিন্ন রকম আলোকের বিভিন্ন অংশ, যেটাকে বলা হয় রাধাকৃষ্ণ, বিভিন্ন রকম আলোকের অংশ, কখনো 2টো দেখা যায়, কখনো 3টে দেখা যায়, কখনো একাধিক দেখা যায়, সেই সমস্ত জিনিসগুলো যেগুলো দেখা গেছে খালি চোখে, সেইগুলোকে আপনি কি করে মিথ্যা করবেন তাহলে কৌশিকবাবু? ওই যে বললাম যে আমরা যদি একটু বিজ্ঞান সম্বন্ধে জানতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। এরকমভাবে আমরা অন্ধবিশ্বাস কুসংস্কারে ডুবে যেতাম না, সত্যকে যদি জানার চেষ্টা করতাম। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। সত্যকে যদি জানার চেষ্টা করতাম, যদি বিজ্ঞান পড়ি তাহলে আমরা সত্যকে জেনে যাব। সাধারণ ক্লাস 7-8-এর বিজ্ঞানও যদি মানুষ পড়ে থাকে, যেটাকে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স বলে, সেই বিজ্ঞানও যদি আমরা পড়ি তাহলেও আমরা বুঝতে পেরে যাব যে এটা কীভাবে হচ্ছে। মিথেন গ্যাসের নাম শুনে থাকবেন আপনারা, যেটাকে বলা হয় মার্স গ্যাস। তো সেই মিথেন গ্যাস আগুনের সংস্পর্শে ওঠে, যখন আসে তখন জ্বলে ওঠে। জানেন সেটা? জানা ছিল না, হয়তো পড়েছেন, ভুলে গেছেন। বা আসলে যখন আমরা পড়াশুনো করি তখন আমাদের পড়াশোনাও তো সেরকম টাইপের হয় না, মুখস্থ করি আমরা নাম্বার পাওয়ার জন্য। সেই জ্ঞানটাকে কি করে জীবনে আমরা অ্যাপ্লাই করব সেরকমভাবে তো আমাদেরকে কেউ শেখায় না, পড়তেও শেখায় না, আর না আমরা সেরকমভাবে পড়ি। যার জন্য পড়েছি নিশ্চয়ই, ভুলে গেছি। কেন? ওই যে বললাম মুখস্থ করেছি, এখানে কিছুই ঢোকেনি, শুধু মুখস্থ করেছি নাম্বার পাওয়ার জন্য, এই জন্যে এই অবস্থা। তো সেই মিথেন গ্যাস যখন আগুনের সংস্পর্শে আসে তখন জ্বলে যায়। আর এই মিথেন গ্যাস কীভাবে সৃষ্টি হয়? প্রকৃতির মধ্যে সৃষ্টি হয়, প্রাকৃতিক গ্যাস, এটা একটা গ্রিন হাউস গ্যাস। বিভিন্ন রকম জৈব পদার্থ বা কাঠ, গাছের যে সমস্ত ডালপালা যেগুলো পচে যায়, বা বিভিন্ন রকম জৈব পদার্থ যেগুলো পচে যায়, সাধারণত জলাভূমিতে বা বন জঙ্গল অঞ্চলে দেখা যায় এই সমস্ত জিনিস, রাইট? তো ওই জৈব পদার্থগুলো যখন পচে যায়, সেখান থেকে সৃষ্টি হয় মিথেন গ্যাস। এবং সেই মিথেন গ্যাস যখন বায়ুতে আসে এবং যখন আগুনের সংস্পর্শে আসে,
বায়ুতে যখন এসে বা আগুনের সংস্পর্শে আসে তখন সেই মিথেন গ্যাস জ্বলে ওঠে এবং সেই মিথেন গ্যাস এমনভাবে জ্বলতে থাকে ঠিক যেন মনে হয় কোনো একজন পরী বা কোনো একটা অশরীরী আত্মা বা ভূত এরকম টাইপের, তথাকথিতভাবে যেরকমভাবে ভূতকে ব্যাখ্যা করা হয় বা অশরীরী আত্মাকে ব্যাখ্যা করা হয় সেরকম টাইপের। এবার যেহেতু ঘটনাটা ঘটছে নিধিবনে, সেখানে ভূত থাকার তো কোনো চান্সই নেই, তাহলে মানুষ কি বলে দিল, এই রাধাকৃষ্ণ এগুলো একসঙ্গে অনেকগুলো দেখা যাচ্ছে। তো রাধাকৃষ্ণ এবং গোপীরা লীলা খেলা দেখাচ্ছে রাত্রেবেলা। বিশ্বাস হচ্ছে না আমার কথা? ঠিক আছে, উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি। দেখুন উইকিপিডিয়া কি বলছে। উইকিপিডিয়ার তথ্য তো কোনো রকমভাবে আমরা মিথ্যে করে দিতে পারি না। তো উইকিপিডিয়া কি বলছে দেখি। ঠিক আছে, ওই ক্লাস 7-8-এর বিজ্ঞানী আবার পড়ি উইকিপিডিয়ার মাধ্যমে। কি বলছে? এটাকে বলা হয় আলেয়া। উইকিপিডিয়া এটাকে বলছে আলেয়া, বা বিজ্ঞান এটাকে বলে আলেয়া। আলেয়া শব্দটা শুনে থাকবেন। এবার আলেয়া জিনিসটা কি সেটা ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন যে নিধিবনে আসলে কি ঘটনা ঘটে। উইকিপিডিয়া বলছে যে আলেয়া এক ধরনের বায়ুমণ্ডলীয় ভৌতিক আলো যা রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে দেখা যায়। মাটি থেকে উঁচুতে আগুনের শিখা জ্বলতে থাকে। ইংরেজি এবং মার্কিং লোককাহিনীতে একে উইলো দ্য ওয়েস্প বলে। কি বলছে? যে জলাভূমিতে বা খোলা প্রান্তরে দেখা যায়। ঠিক আছে, এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে উইকিপিডিয়াতে, এই আলেয়ার যে ছবিটা দিয়েছে, সেই ছবিটাই কিন্তু আমি আমার এই ভিডিও থাম্বনেলেও দিয়েছি। সেই ছবিটা এখানে বড় করে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে। দেখুন একদম স্পষ্ট মনে হচ্ছে যেন রাধাকৃষ্ণ লীলা করছে। নিচে একটা সাপও রয়েছে ওখানে, এবং সেই সাপটাও অবাক হয়ে দেখছে রাত্রেবেলায় আলো। এরকমই দেখতে হয় আলেয়া, এবং এটা বাস্তব ছবি। কিন্তু উইকিপিডিয়া যখন দিচ্ছে তার মানে এটা কোনোরকমভাবে কাল্পনিক ছবি হতেই পারে না, চান্সই নেই কোনোরকমভাবে। দেখুন উইকিপিডিয়া তারপর কি বলছে। বলছে আলেয়ার সৃষ্টি নিয়ে নানা মত রয়েছে। লোককথায় একে ভৌতিক আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানীরা মনে করেন গাছপালা পচনের ফলে যে মার্স গ্যাস সৃষ্টি হয় তা থেকে আলেয়ার উৎপত্তি। কি বলছে? যে গাছপালা পচনের ফলে মার্স গ্যাস সৃষ্টি হয়, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। যেহেতু মিথেন গ্যাস আপনা আপনি জ্বলার ক্ষমতা নেই। আচ্ছা বলে রাখি, এই মিথেন গ্যাসকেই কিন্তু মার্স গ্যাস বলা হয়। মিথেন গ্যাস এবং মার্স গ্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু একই জিনিস, নাম আলাদা। এর আলোর এছাড়াও এর আরও নাম রয়েছে, সেটা হচ্ছে সোয়াম্প গ্যাস বা বক গ্যাসও বলা হয় একে, এই মিথেন গ্যাস বা মার্স গ্যাসকে। তো কি বলছে? যেহেতু মিথেন গ্যাসের আপনা আপনি জ্বলার ক্ষমতা নেই, তাই আগুন শুরু করার কারণ হিসাবে তারা দাহ্য ফসফিন ও ফসফরাস ডাইহাইড্রাইড গ্যাসকে চিহ্নিত করেন। এই দুটো গ্যাস মেনলি একই জিনিস, ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রাইড। এখানে বেসিক্যালি ফসফরাস এবং হাইড্রোজেনের এই দুটো রকম গ্যাসের মধ্যে একটু তারতম্য থাকে, যার জন্য আলাদা আলাদা সংকেত, আলাদা আলাদা নাম, কিন্তু জিনিসটা একই। তো এই ফসফরাস এবং এই ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রাইড যখন মিথেন গ্যাসের সংস্পর্শে আসে তখন মিথেন গ্যাস জ্বলে ওঠে। আর কি বলছে? কেউ কেউ মনে করেন বাঁশ বা শুকনো গাছের ঠোক্করে যে স্ফুলিঙ্গ তৈরি হয় তা থেকে এই মার্স গ্যাসে আগুন লাগে। কি বলছে? যে গাছের ঘর্ষণের ফলে, বাঁশ বা অন্যান্য গাছের ঘর্ষণের ফলে যে দাবানল সৃষ্টি হয়। ছোটোবেলায় আমরা ইতিহাসে পড়েছিলাম দাবানল, বন জঙ্গল আগুন লেগে যায় গাছে গাছে ঘর্ষণের ফলে। আর আমরা কি জানি নিধিবন কি? নিধিবন একটা জঙ্গল, গাছ রয়েছে ওখানে প্রচুর। এবং এটাও শুনেছি আমরা, বা যারা গিয়েছেন তারা দেখেছেন যে ওখানে নিধিবনে গাছগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে লেগে রয়েছে। সুতরাং হাওয়া দিলে ঘর্ষণ হওয়ার চান্স প্রবল, আর সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে উৎপন্ন হতে পারে, যেটাকে দাবানল বলা হয়। তো যখন ওখানে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হচ্ছে এবং ওখানে যে মিথেন গ্যাস রয়েছে, অর্থাৎ পুরনো গাছের ডালপালা যেগুলো নিচে পড়ে রয়েছে, পচে গেছে, রাইট, সেখান থেকে মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে। উপরে গাছগুলো ডালপালা খসা পেলো, সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হলো, লেগে গেল মিথেন গ্যাসে। বাস দেখলাম এখন এই ছবিতে, তারপরে দেখতে কীরকম লাগে, ঠিক যেন মনে হচ্ছে রাধাকৃষ্ণ লীলা করে বেড়াচ্ছে একদম। এছাড়াও আলেয়ার আরও বিভিন্ন রকম টাইপের ছবি দেখতে পাওয়া যায়। এরকম ধরনের ছবিও দেখতে পাওয়া যেতে পারে, আবার এরকম ধরনের ছবিও দেখতে পাওয়া যেতে পারে। এই ছবিটা তো দেখে মনে হচ্ছে একদম পুরো রাধাকৃষ্ণ এবং গোপীদের লীলা খেলা হয়ে গেল এবং তারা স্বর্গে ফিরে যাচ্ছে আবার। এটাও কিন্তু সেই আলেয়ারই ছবি। এই ছবিগুলো সব গুগল থেকে নেওয়া হচ্ছে, রাইট, কোনোটাই কিন্তু মন গড়া বানানো ছবি নয়। তো এই হচ্ছে বেসিক্যালি আলেয়া। বিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, বিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যদিও বা পড়েছি মুখস্থ করে নাম্বার পাওয়ার জন্য, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। একটা মজার ঘটনা ঘটেছে আমার সঙ্গে, রাইট, এই কিছুদিন আগের ঘটনা। যে ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আমাদেরকে ধীরে 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 শেষ করে দিচ্ছে, এবং এটা আজকে থেকে নয়, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। আমার এক বন্ধু এক মন্দির সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। আজকাল মন্দির সংস্থাগুলো বা এই সমস্ত আশ্রমগুলো কী হয়, ওদের বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে গেছে। তো সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এক বন্ধু এক মন্দির বা আশ্রম সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, রাইট।
তো সেই আশ্রমটা হচ্ছে বেসিক্যালি রাধাকৃষ্ণের আশ্রম। তো সেখানে ওই রাধাকৃষ্ণ যত রকম গল্প কাহিনী কথা এগুলো রয়েছে সেগুলো শেয়ার করা হয় এবং লোকে সেগুলো দেখে, শেয়ার করে, এই সমস্ত কিছু চলে। ওখানকার যে সমস্ত আপডেটসগুলো দেওয়া হয় সেই সমস্ত আপডেটসগুলো ওই গ্রুপে দেখতে পাওয়া যায়, ওই মন্দির সংস্থা বা আশ্রম সংস্থার। তো আমি আমার বন্ধু একবার বসে গল্প করছি বিকেলবেলা কোনো একটা জায়গায়, তো হঠাৎ করে একটা মেসেজ এলো। তো আমার বন্ধু মোবাইলটা খুললো, ওর মোবাইলে মেসেজ এলো, কারণ ও গ্রুপ মেম্বার, আমি নয়, আমি এই সমস্ত গ্রুপে থাকি না, রাইট। তো আমাকে দেখালো যে দেখ কৌশিক, এইখানে একটা লোক এই আশ্রমের গ্রুপে কিছু একটা পলিটিক্যাল নিউজ শেয়ার করে দিয়েছে। তো সেই নিউজটা শেয়ার করার পর ওই গ্রুপের যে অ্যাডমিন বা যারা অ্যাডমিন তাদের মধ্যে কোনো একজন অ্যাডমিন নিচে লিখেছে যে এই সমস্ত এখানে শেয়ার করবেন না, এটা রাধাকৃষ্ণের গ্রুপ, রাধাকৃষ্ণ আশ্রমের গ্রুপ, এখানে রাধাকৃষ্ণের কথা কাহিনী গল্প ভক্তি ছাড়া অন্য কিছু শেয়ার করা হয় না, এইগুলো একদম শেয়ার করবেন না এখানে, এরকম করে লিখে পাঠিয়েছে। একটু বকে ঝোঁকেই লিখেছে, দেখে যা মনে হলো ভাষা পড়ে। তো যে ব্যক্তি লিখেছিল, ওই শেয়ার করেছিল ওই যে পলিটিক্যাল নিউজটা, রাইট, সেই ব্যক্তি ওটাকে ডিলিট করে দিল, ডিলিট ফর অল করে দিল এবং নিচে ক্ষমা চেয়ে নিও, ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, অজান্তে শেয়ার করে দিয়েছি এরকম। তা আমার মাথায় হট করে একটা আইডিয়া এলো, আমার দাঁড়া মজা দেখাচ্ছি। তো আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করলাম রাধাকৃষ্ণের, ঠিক আছে। ছবিটা ডাউনলোড করার পর সেই ছবির সাইডে লিখলাম, যেরকমভাবে আমার ইউটিউবে বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পান, সেখানে যেমন আমি লিখি, আপডেট করি, এডিট করতে পারি, সেরকমভাবে এডিট করলাম ছবিটাকে। এবং ওখানে লিখলাম যে পিতামাতা যতই অন্যায় করুক না কেন, সন্তানের উচিত সবসময় পিতামাতাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে অর্জুনকে এই সন্দেশ দিয়েছেন বা এই ব্যাখ্যা দিয়েছেন। নিচে ওটা লিখে পাঠিয়ে দিলাম, ওই গ্রুপে শেয়ার করে দিলাম ওই ছবিটাকে। 5-7 মিনিটের মধ্যে প্রায় 8-10 জন ব্যক্তি, কি 10-12 জন ব্যক্তি, হরে কৃষ্ণ, রাধাকৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে মাধব, এরকম অনেক কিছু লিখে পাঠালো। কেউ কেউ তো ইমোজি দিয়ে সেখানে নিজের রিয়াকশন জানালো, কেউ জোরহাত করে, কেউ হার্ট রিয়াক্ট দিয়ে। তো কি প্রমাণিত হচ্ছে এখান থেকে? যদি নলেজ না থাকে, যদি জানতে আমরা না চাই, যদি মান্যতা রাখি, তাহলে এই জিনিসটাই হবে। আমি কি বললাম যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতাতে এটা বলেছেন যে পিতামাতা যতই অন্যায় করুক না কেন, পুত্র বা সন্তানদের উচিত পিতামাতাকে সবসময় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখা। এটাই আসল ভক্তি। এটা কে বলেছেন? যা শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে। এরকম ধরনের কোনো বক্তব্য গীতাতে বলা হয়নি, কোনো রকম বক্তব্য এরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেনি, বরং শ্রীকৃষ্ণ অর্জুনকে উল্টোটা বলেছেন। অর্জুনই বলছিল কি না, আমি পিতামহ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি আমার ভাইদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। শ্রীকৃষ্ণ বলছে কে পিতামহ, কে ভাই, কে আত্মীয় স্বজন, কেউ নেই এখানে, শুধু দুজন আছে, এক সত্য আর এক মিথ্যা। অর্জুন, তুমি সত্যের পক্ষে, আর তোমার উচিত, তোমার ধর্ম, তোমার কর্ম এটাই, মিথ্যাকে দমন করা, মারো, যুদ্ধ করো, চালাও তীর। শ্রীকৃষ্ণ পুরোপুরি উল্টো কথা বলেছিল গীতাতে বা মহাভারতে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। শ্রীকৃষ্ণ পুরোপুরি উল্টো কথা বলেছিল গীতাতে বা মহাভারতে। তো এই যে সত্য বা মিথ্যা, কি বলছে শ্রীকৃষ্ণ এখানে? সত্য বা মিথ্যা দুটোর জিনিস রয়েছে, এক সত্য আর এক মিথ্যা, আর কিচ্ছু নেই। তো শ্রীকৃষ্ণ এখানে ভিতরে সত্য এবং মিথ্যাকে বোঝাতে চাইছে। মিথ্যা বলতে মানুষের অহংবৃত্তি, মানুষের মনে হওয়াকে বোঝাচ্ছে, এবং সত্য বলতে যেটা ভিডিও শুরুতে আমি ব্যাখ্যা করলাম, যে সত্যের খোঁজ সারা জীবন চলতে থাকে। তো কি বোঝা গেল এখান থেকে? যে এই ছবিটা যে আমি পাঠিয়ে দিলাম, এটা লিখে প্রত্যেকে কিন্তু এটাকে মেনে নিল, কিন্তু ওই যে পলিটিক্যাল নিউজ যেটা তাদের জানা প্রয়োজন, যে সমাজে কি চলছে এখন, সেটা থেকে তারা মুখ ফিরিয়ে নিল, জানতে চায় না। তাদের কাছে ভক্তি প্রয়োজন। ভক্তি বলতে তথাকথিত ভক্তি, যেটাকে মনের শান্তি বলা হয়, যেটা আসল ভক্তি নয়। এক ধরনের ওটাকে অহংবৃত্তি বলা হয়। মনের শান্তি মানেই অহংবৃত্তি। যে জিনিস মানুষকে মনের শান্তি দিচ্ছে, সেই জিনিসই মানুষের অহংবৃত্তি বৃদ্ধি করবেই করবে, অবধারিত এটা। আর ওইটাই হচ্ছে তাদের কাছে ভক্তি। কেন? কারণ তাদের জ্ঞান নেই, তারা জানে না, তারা কোনোদিন পড়েনি। তারা শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ডেড মেসেজ, এইগুলোতেই থেকেই যা পেয়েছে শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা বলুন বা জাগতিক শিক্ষা বলুন, কোনো দিক থেকেই তারা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ তো দূরের কথা, এক বিন্দুও কিছু নেই। আর ওই যে ব্যক্তি বলেছিল যে এই সমস্ত শেয়ার করবেন না এখানে, হ্যাঁ এটা রাধাকৃষ্ণ গ্রুপ, এখানে শুধুমাত্র ভক্তি জিনিস শেয়ার করবেন, রাধাকৃষ্ণের ছবি শেয়ার করবেন, পোস্ট শেয়ার করবেন, অন্য কিছু না, সেই লোকটা বন্ধ লিখছে রাধে রাধে।
বুঝতে পারছেন যে এই সমস্ত মানুষদেরকে বোকা বানানো কতটা সহজ? আমি চাইলে যে কোনো মুহূর্তে বানিয়ে দিতে পারি। এই যে আমি ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করি, প্রচুর লোকে সমালোচনা করে, আজে বাজে কথা বলে আমাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত চলে আসে, বাধ্য হয়ে ব্লক করতে হয় আমাকে তাদেরকে। তো আমি কি চাইলে তাদের ব্রেন ওয়াশ করতে পারি না? প্রচণ্ড ইজি আমার পক্ষে। এই যে সমস্ত তথাকথিত ধর্মগুরুরা যেরকমভাবে আধ্যাত্মিক ব্যাখ্যা দেয়, যেরকমভাবে মানুষকে একদম পুরো মায়াজালে জড়িয়ে দেয়, আবেগে পুরো ডুবিয়ে দেয়, আমি চাইলে তাদের থেকে অনেক বেটার করতে পারি, অনেক 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 বেটার। আপনি কল্পনা হয়তো করতে পারছেন না যে কত বেটার করতে পারি। করতে পারি চাইলে। করি কি? করি না কখনো। মানুষের গালাগালি শুনি, সেগুলো হজম করি, কিন্তু তবুও মিথ্যাকে প্রশ্রয় দিই না। এইটাই আপনাকে বুঝতে হবে, মানুষকে এটাই বুঝতে হবে। যতক্ষণ না মানুষ এই তথ্যগুলো বুঝবে, এই জ্ঞানগুলো অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ওই আলেয়াকে রাধাকৃষ্ণের লীলায় মনে করবে। এই যে যিনি প্রশ্ন করেছেন, ইনি এই কথাই লিখেছেন। কি বললেন প্রথমে? যে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছিলেন আমার 2-4টে ভিডিও দেখার পর। হজম হয়নি না ওনার? কারণ হাজার হাজার বছর ধরে মানুষ একরকম বলতে শুনতে অভ্যস্ত, যে জিনিসটা লোক কথায় প্রচলিত হয়ে আসছে। এখন দুম করে একজন এসে তার বিপরীত কথা বলে দিচ্ছে। হজম কিছুতেই তো হবে না, এটাই তো নিয়ম। এটা ওই জন্য বাস্তব জীবনে গীতা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার চ্যানেলে একটা স্পেশাল সিরিজ রয়েছে বাস্তব জীবনে গীতা, যেটাকে আমাকে আলাদা করতে হয়েছে ঠিক এই কারণের জন্যই। না হলে ওই বাস্তব জীবনে গীতাও কিন্তু কুলসিত হয়ে যাবে, বলেছি এর আগে ভিডিওতে বহুবার। এবং সেখানে যারা দেখছেন, প্রচুর ব্যক্তি জয়েন করেছেন, সেখানে যারা দেখছেন তাদের যে উন্নতি হচ্ছে না তা নয়। একটা ছোট্ট স্যাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে বাস্তব জীবনে গীতা আমি শুধু ইউটিউবে চালাই তা নয়, আমি ফেসবুকেও চালাই। যারা ইউটিউবে জয়েন করতে পারেন না তাদের জন্য ফেসবুক রয়েছে। একই এপিসোডস, একই ভিডিও, বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। তো আমার রিসেন্ট একটা এপিসোডে, বাস্তব জীবনে গীতা একটা রিসেন্ট এপিসোডে কেউ একজন কমেন্ট করেছেন, 29 নম্বর এপিসোডে। কি বলছেন উনি? যে আরে বাবা, আজকে নিজেও বুঝলাম স্বধর্ম আর পরধর্ম কনসেপ্টটা আমি নিজেও অনেক ভুল করেছি। ইভেন এই লাস্ট লাইনটার আগে অবধি ভুল ভেবে এসেছি, অন্যকে বুঝিয়েছি নিজে না বুঝেই। কি বুঝিয়েছি? 29 নম্বর এপিসোডে আমি কি আলোচনা করেছি? শ্লোক নাম্বার 34 এবং 35 তৃতীয় অধ্যায় থেকে। আর যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে জীবনের সর্বনাশী আসক্তি, রাইট? তো এখানে স্বধর্ম এবং পরধর্ম বোঝানো হয়েছে। আমরা স্বধর্ম পরধর্ম বলতে যেটা বুঝি তথাকথিতভাবে, সেটা আসলে স্বধর্ম পরধর্ম নয়। আমরা তো মনে করি হিন্দু একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। মোটেই না, এগুলো সম্প্রদায়, কমিউনিটি, এগুলো কাস্ট। ধর্ম তো একটাই, সেটা হচ্ছে সনাতন, রাইট? তো জিনিসগুলোকে বুঝতে হবে। গীতার কোনো একটা লাইন পড়ে নিলাম, পুরাণ থেকে কোনো একটা লাইন পড়ে নিলাম, সে ভাগবত পুরাণ হোক বা বিষ্ণু পুরাণ হোক বা যে কোনো পুরাণ হোক বা যে কোনো ধর্মগ্রন্থই হোক না কেন, কেউ একটা ফরওয়ার্ড করে দিল মেসেজ, একটা লাইন, সেটা পড়ে নিলাম। বা কেউ একটা রিলস বানিয়ে দিল 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ডে, সেটা দেখে নিলাম। অমনি করে হয় না। কি করতে হবে? ওই লাইনটা তো পড়তেই হবে, বুঝতেই হবে ভালো করে, প্লাস তার আগের দুটো চ্যাপ্টার এবং তার পরের দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, তার অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। তা নাহলে কী হবে, ওই যে মাঝখানে যে লাইনটা, সেই লাইনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে সেটা বোঝা সম্ভব নয়। এবং এরকমভাবে এই তথাকথিত ফেক আধ্যাত্মিক ধর্মগুরুরা যেটা আমাদেরকে শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, সেটাই আমরা মেনে নিতে বাধ্য। কারণ আমাদের কাছে তথ্য নেই। আছে তথ্য, কিন্তু আমরা তথ্যগুলো অ্যাক্সেস করতে চাই না, সময় নেই আমাদের কাছে। ভগবদ গীতা 18টা চ্যাপ্টার, 700টা শ্লোক, বাবা অত সময় নেই। ঠিক আছে, ওই জন্যই আমি শুরু করেছি বাস্তব জীবনে গীতা। কোনো অসুবিধা নেই, সপ্তাহে একটা করে এপিসোড দেখুন। তাই তাতেও যদি মানুষ বলে আমার সময় নেই, তাহলে তো আমার কিছু করার নেই, জোরহাত করে স্বীকার করে নিচ্ছি। আজকাল মানুষ আমাকে এরকম প্রচুর মেসেজ শেয়ার করে হোয়াটসঅ্যাপে, আমার এই অফিসিয়াল নাম্বারটাতে, যে নাম্বারটা আপনারা দেখতে পান ইউটিউবে। আজকাল বাধ্যতামূলক আমাকে তাদেরকে ব্লক করতে হয়, আমার তাছাড়া আমার কাছে কোনো অপশন নেই। একটা ভিডিওতে আমি ভূত নিয়ে আলোচনা করেছিলাম, ভূত এবং প্ল্যানচেট নিয়ে। এবং ভূত এবং প্ল্যানচেট নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে একাধিক তথ্য আমি শেয়ার করেছিলাম। এবং সেই একাধিক তথ্যের মধ্যে আমি রবীন্দ্রনাথের তথ্য পর্যন্ত শেয়ার করেছিলাম, রবীন্দ্রনাথ যে প্ল্যানচেট করতেন। তাতেও মানুষের জ্ঞান হয় না, চোখ খোলে না। তাতেও মানুষ আমাকে আজে বাজে ভিডিওগুলো পাঠাচ্ছে, যারা ভূত এবং প্ল্যানচেটকে প্রচার করছে। ওখানে আমি পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি, এমন ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি যে ব্যাখ্যা খণ্ডন করা কারো পক্ষে সম্ভব নয়। তারপরেও মানুষের জ্ঞানচক্ষু খোলে না। তারপরেও মানুষ আমাকে উল্টোপাল্টা ভিডিওগুলো শেয়ার করছে, নিচে লিখছে, তাহলে এখানে ওটা বলছে, তাহলে ওখানে ওটা বলছে, ওখানে বলছে ভূত দেখেছে, ওখানে বলছে প্ল্যানচেট হয়। এবং এই সমস্ত ভিডিওগুলো যেগুলো আমাকে শেয়ার করা হচ্ছে, মানে মানুষের যে সমস্ত ভিডিওগুলো আমাকে শেয়ার করে,
সেই সমস্ত ভিডিওগুলো এই নয় যে কোনো এচিপেচি লোক বানাচ্ছে, তাদেরকে সবাই চেনে। কেউ হয়তো খেলাধুলা জগতে বিশাল বড় নাম করেছে, কেউ হয়তো অভিনয় জগতে বিশাল বড় নাম করেছে, রাইট? তো তারা বিভিন্ন টেলিকাস্ট শোয়ে এসে, টেলিভিশনে বিভিন্ন শোয়ে এসে, বা আজকাল পডকাস্টে বিভিন্ন রকম শোয়ে এসে এরকম টাইপের অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়াচ্ছে। ভূত কিন্তু আছে, আমি দেখেছি, বাস্তব কথা একদম, এটা কেউ মানুক আর না মানুক, ভূত কিন্তু আছে, একদম অস্বীকার করা যায় না, আছে। এই মানে এক্সপ্রেশন দিয়ে, তা ছোটোবেলার কাহিনী বর্ণনা করে বা নিজের চোখে দেখা কোনো কাহিনী বর্ণনা করে, হ্যালুসিনেশন যেগুলো, দিবা স্বপ্ন যেগুলোকে বলে, সেগুলোকে এমনভাবে ব্যাখ্যা করে, হয়েছে অ্যাকচুয়ালি 20%, বাকি 80% সেই জল মিশিয়ে এমন করে বলে দিল যে মানুষ মানতে বাধ্য একদম, এবং সেগুলো আমাকে শেয়ার করছে। আমার কিছু করার নেই আজকাল, আমি তাদেরকে ব্লক করে দিচ্ছি, আমার কাছে বিন্দুমাত্র কোনো উপায় নেই। কারণ প্রত্যেক দিন যদি এরকম এত এত মেসেজ আসে, সব প্রত্যেককে আমার পক্ষে বলা সম্ভব নয়। একে তো ভিডিওতে ব্যাখ্যা করব, তারপরে তাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে ভয়েস মেসেজে জানাবো, আমার অত দায় পড়েনি। আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, মানতে চাইলে মানো, না মানতে চাইলে ভাই ক্ষমা করো আমাকে। ওই যে হিন্দিতে একটা গান আছে না, ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, তো অ্যাকচুয়ালি মেরা কুছ নেই যাতা নয়, ইসমে উন লোগো কা ঘাটা কিসি কা কুছ নেই যাতা, এইটা হচ্ছে সঠিক বক্তব্য। সুতরাং এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। এই নিধিবনে শ্রীকৃষ্ণের রাধা রাজ ও লীলা খেলা দেখতে পাওয়া যায়, এই সমস্ত কিচ্ছু নয়, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। বিজ্ঞানের কাছে তাগড়া তাগড়া ব্যাখ্যা রয়েছে, একদম যুক্তিসহ। সেগুলোকে খুঁজুন, সেগুলোকে দেখুন, প্রয়োজন হলে আমার চ্যানেলে ভিডিও দেখুন, আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কার আমি ভাঙাই, আসল আধ্যাত্মিকতা নিয়ে আমি আলোচনা করি, লাইফ এবং লাইফস্টাইল নিয়ে, ফিলোসফি নিয়ে, সাইকোলজি নিয়ে এখানে আলোচনা করা হয়, যেটা আসল আধ্যাত্মিকতা, ট্রু স্পিরিচুয়ালিটি। এরকম আরও একটা জিনিস আছে, স্বপ্নাদেশ, শুনে থাকবেন এরকম, যে ভগবান আমাকে স্বপ্ন দিয়েছে যে ওখানে একটা পাথর রয়েছে মাটির নিচে গাদা, ওই পাথরটাকে তুলে নিয়ে এসে অমুক মন্দিরে প্রতিস্থাপন করতে হবে, এরকম ভগবান আমাকে আদেশ দিয়েছেন, আমি স্বপ্নাদেশ পেয়েছি। তারপরে খুঁজেও পাওয়া যাচ্ছে পাথরটা সেখানে, রাইট? তো প্রত্যেকে তো অবাক হয়ে গেল, এই তো স্বপ্ন দিয়েছে, বলেছিল পাথর রয়েছে পুকুরের ওই ঈশান কোণে গাদা রয়েছে পাথরটা। হ্যাঁ, ঈশান কোণ, পুকুরের ঈশান কোণটা, ওখানে গর্ত করার পর এই পাথরটা পাওয়া গেছে, এবং যেরকম শেপ বলা হয়েছিল সেরকম শেপেরই পাওয়া গেছে, এবং পরীক্ষা করে দেখা গেছে পাথরটা 3000 বছরের পুরনো। বাস, বিশ্বাস করতে বাধ্য তো আপনি যে কোনো পাথর নিয়ে ল্যাবে টেস্ট করুন, দেখুন প্রত্যেকটা পাথর এরকম 1500, 2000, 3000, 4000, 5000 বছরের পুরনো মিনিমাম, এগুলো ম্যাক্সিমাম তার থেকেও বেশি পুরনো। কিন্তু যে কোনো পাথর, এই রাস্তায় যেগুলো স্টোন চিপস পড়ে থাকে না, সেগুলো টেস্ট করে দেখুন, সেগুলো 2000, 4000, 5000 বছরের পুরনো পাথর। এবার যে ব্যক্তি যেটা রটাচ্ছে যে আমাকে উপরওয়ালা স্বপ্ন দিয়েছে, ভগবান স্বপ্নাদেশ দিয়েছে, সে হয়তো মাস 5-6 আগে বা হয়তো 1.5-2 বছর আগে কোনোদিন রাতের অন্ধকারে পুকুরের ওই জায়গাটাতে মাটি খুঁড়ে পাথরটাকে গেঁথে দিয়েছে। 1.5-2 বছর পর বলছে আমি কালকে রাতে স্বপ্ন দেখেছি ওখানে একটা পাথর রয়েছে এই সাইজের বা এই শেপের। সে তো জানবেই কী সাইজ বা কী শেপ, কারণ ওই তো গেঁথেছে। দিয়ে বলছে ভগবান আমাকে স্বপ্ন দিয়েছে, ওই পাথরটা তুলে মন্দিরে স্থাপন করতে হবে। বাস, আর কি চাই? পুরো দেশ দুনিয়া নিউজ চ্যানেল পুরো একদম ছয়লাভ হয়ে যাবে। বুঝতে শিখুন আসলে জিনিসটা কি। আধ্যাত্মিকতা মানে অন্য কিছুই নয়। আধ্যাত্মিকতা মানে, আমি আবার বলে দিচ্ছি, ভিতরের আভ্যন্তরীণ জ্ঞান, রাইট? আত্মিক জ্ঞান, আত্মিক, মানে হচ্ছে অন্তর্মুখী, আত্মিক মানে হচ্ছে আত্মাকেন্দ্রিক বা সত্যকেন্দ্রিক জ্ঞান, সেটাকে বলে আধ্যাত্মিকতা। বেরিয়ে আসুন এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে, নইলে উন্নতি কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।